তারপরে ছিল নদী, তারপরে কি ছিল? হ্যাঁ, বাহ, উনি কিন্তু মনে রেখেছেন। বলে বাবা, তাহলে আমরা শুনবো রাধা রানী নদী নদী কাকা, ও কাকা, কাকা, হ্যাঁ দুদিন তুই দেখা পাওয়া যাচ্ছে না? জল খাবো? হ্যাঁ, যে রোদ পড়েছে ভাই, কতদিন তুই দেখা নেই? কেমন করে দেখা পাবো? মুই এই আমাতির কটা দিন তো মুই ঘর থাকি বুঝাও না, মুই এই সাজগোজ নিয়ে আর এই যে কীর্তন শুনেছ আর বই পড়েছো, ইয়ে করে দেখেছো, এই তিনটে দিন কাটাছো। তুমি তো এই কটা দিন মুই না দেখি পেরেন না। আচ্ছা কাকা, তোমাদের বলেন আমাতিতে গিয়া মানে আমাদের কয়েক 3-4 দিন মানে কাজকর্ম অনেক কিছু করে না। আচ্ছা রে কেন কি কারণে করে না আমার অনেক কষ্ট করে কিছুই বুঝেন নাই তো। হয় যে আমাদের বলে নামানো যায় কি করা যায়, এটা কেন কি ব্যাপার? এখান দিনও তো অনেক কিছুই এলার নাই, আগের মতন যদি হলে হয় না, বুঝলেন না। এইটা তো চলেছে এলাই যে আমাতি, হ্যাঁ, ভাল ভাষায় কাছে অম্বুবাসী। হ্যাঁ, এটা কাহিনী মেলা আছে, এটা পৌরাণিক কাহিনী আছে। হ্যাঁ, কত করে শুনি কাহিনীটা। এটা করলে তো অনেকখানা আরো আগত যাওয়া। কাহিনীটা হচ্ছে কি পুরান দিনের কথা। এটা হচ্ছে দক্ষ রাজার কথা। দক্ষ রাজার বেটি সতী, ও তো ওই শিবক বিয়ে করছে। শিব তো আছে ভোলা ভালা, এই ঝাড়ে জঙ্গলে এদের সেটে পরিণয়। তো দক্ষ রাজার তো ওটা চোখের বিষ। ওই দক্ষ রাজার বাড়িতে একটা যজ্ঞ করে ধরলে শিবর ঘর কারো নিমন্ত্রণ করে নাই। তো বেটির মন কি আর ভাও মানে, তো দক্ষ রাজার বেটি সতী ও তো চলে গেছে বাপের বাড়ি। তো বাপের বাড়ি গেছে, তো এবার তো শিবের নামে তো মেলা ঘনশোনা, এই নানান ঘনশোনা কত সয় এই অপমানে, বাপের বাড়ির লোকের অপমানে সতী দেহত্যাগ করছে। তো সেই দেহত্যাগ তো করলে এবার সেই কথা শুনিয়া শিব কত মাথা গরম, একেবারে মাথা গরম হয়ে যায়। এই তো সতী ঘাড়ত নিয়া এই যে দক্ষ যজ্ঞ শুরু করে দিয়ে দিল। এটা যজ্ঞ ভণ্ডুল, দক্ষ যজ্ঞ কথাটা এমনি হয়নি, এই যে যজ্ঞ নষ্ট। এবার সেই জনার যে একটা সেই উপরওয়ালা সেই সৃষ্টিকর্তা দেখেছে এই তো সর্বনাশ। হ্যাঁ, তারপরে চক্র দিয়া ওই যে সতীর দেহার, হ্যাঁ নারায়ণ চক্র দিয়া ও দেহার প্রত্যেকটা অংশ 51টা অংশ 51 জায়গা কাটি 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 ফেল। আর এই যে আসামের কামাখ্যা, এই কামাখ্যা মন্দির যেটি আছে না, ওই কামাখ্যা মন্দিরে পড়লে আমার মায়ের জনি দেশ। আচ্ছা ওইটা বলে হয় ঠিক আছে, কিন্তু আমার এই যে অম্বুবাসী মাঝে তো কাজ কাম হাল কৃষিকাজ মাটি খোঁড়াখুড়ি এটা বলে করা না যায় কেন? এইটা কথাটা ঠিকই হলো। হ্যাঁ, এই আমাদের কয়টা দিন আমার ধরিত্রী মা অসুস্থ থাকে, এই অসুস্থ থাকার জন্যে আমরা ওই মাটির নামি মানে হাল চাষ টাস আমরা করি না।
একেবারে ওই কদিন বন্ধ। আমরা তো এলা তাও মাটির বেড়াইছি। হ্যাঁ, এর আগত তো কি করছে, এই আমাতির আগতে একটা চাংড়া পাতিছে। আমার বাপ ঠাকুর দেখলে না, ঠাকুরদা তার বাপ ওরা চাংড়া ছিল কয়টা দিন, মাটিতে নামে নেই। এলাও আছে ওই যে খরম। মানে ফরম পিন্ধি বেড়াইছে। হ্যাঁ, ঠাকুরদার খরম গেলে না এলাও আছে। ওইটাই রকম। আচ্ছা কাকা, আচ্ছা আমাদের মানুষ কাঁচা দুধ কেন খায়? কাঁচা দুধ আর কেনে খায়? আমার তো এইটা সময় সাপ টাপ খুব বিড়ায়। হ্যাঁ, সেই আমার বাপ ঠাকুরদার আমল থাকিয়া দেখিয়ে এসেছি কাঁচা দুধ আমাদের সঙ্গে খাবারে নেই। হুম, এই এই কাঁচা দুধ খালে এই সাপের হাত থেকে মুক্তি পাওয়া যায়, সাপ কোনো ক্ষতি করি পারে না। আচ্ছা কাকু, এই যে ছাওয়া গিলা আমাতি ধরে, হুম। মানে এই যে রাস্তার ঘাটাত বইছে বাজার থেকে গিয়ে আসির সময় তো অনেক কিছু দেয়, আসলে কি কারণে দেয়? আমাতিটা তো একটা হচ্ছে ঠাকুর, আমাতি ঠাকুর পূজা দেওয়ার জন্য আমাতিটা ধরে। কিন্তু যেই জিনিসটা এসেছে সেটা হচ্ছে এই সময় তো ফলমূল পাওয়া যায় বাজারত, আম জাম, এই নটকো, এই ফলগুলা পাওয়ার জন্যে ছাওয়াগিলা আমাতি ঠাকুরও ধরেছে।